This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। नेता अभियुक्त और এই অভিযুক্ত নেতাকে ছাড়াতে থানায় চড়াও নবগ্রাম থানার ওসিকে পেটানোর হুমকি শাসক বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের। সালিশি সভা বসানোয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে আটক করে রাখা হয় নবগ্রাম থানার পুলিশের তরফ থেকে। এরপরই থানায় গিয়ে হম্বিতম্বি শাসক বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতির। থানায় বিক্ষোভ শাসক দলের নেতা কর্মীদের। পরে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ছেড়ে দেয় পুলিশ। ওকে রাস্তায় পাবলিকলি পিটাবো, ওকে রাস্তায় পাবলিকলি পিটাবো, ওকে রাস্তায় পাবলিকলি পিটাবো। জেঠু কি কারণে আজকে আটক করা হয়েছিল? কি কারণে আটক করা হয়েছিল জেঠু? তিনি এসে যে ধরনের আচরণ করেছেন, আমরা চাই এই ওসির অপসারণ। 3 দিনের মধ্যে ওসিকে এখান থেকে অপসারিত করতে হবে। আর তা যদি না হয় তাহলে পরে হচ্ছে যে এই থানায় যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে সমস্ত দায়িত্ব ওসিকে নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে। বাসন্তীতে পর্যটকদের নৌকো উল্টে নিখোঁজ 2 রাতেই নদীতে চলে তল্লাশি। গতকাল রাতে ঝড়ে হোগল নদীতে উল্টে যায় টুরিস্ট বোট। মোট 3 জনকে উদ্ধার করা হয়। নদীর ধারে নৌকোটি নগর করে রাখা ছিল। বোটে ছিলেন 5 জন কর্মী। তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দল। রাস্তায় গাড়ি আটকে ডাম্পার মালিকের কাছে টাকা দাবি পুলিশের। ভাইরাল অডিও ঘিরে শোরগোল মালবাজারে। রয়েছে বৈধ কাগজ, তাও গাড়ি আটকে টাকা দাবি। নেওড়া মোড় এলাকায় ডাম্পার মালিককে হুমকি পুলিশের। ভাইরাল সেই অডিও। মালবাজার থানার এসআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের। মান্থলি না থাকলে ডাম্পার চালানো যায় না। অভিযোগ ডাম্পার মালিকদের, মানতে নারাজ পুলিশ। জীবিত চা শ্রমিককে মৃত বানিয়ে পিএফ এর টাকা ক্লেম। চাঞ্চল্যকর অভিযোগ ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে। আলিপুরদুয়ারের মাদারিহাটের ডিমডিমা চা বাগানের এক শ্রমিক নিয়মিত কাজে যাচ্ছেন, তাকেই মৃত দেখিয়ে পিএফ দপ্তরে টাকা ক্লেম করা হয়েছে। পিএফ অফিস থেকে কাগজ এলে বিষয়টি জানাজানি হয়। বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে কালচিনির চা বাগানে একই রকম একটি অভিযোগ এসেছিল। অশোকনগরে কিডনি বিক্রি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশি তদন্তে উঠে এসেছে। জালে জড়াতে প্রথমে চড়া সুদে টাকা ধার দেওয়া হতো, তারপর ক্রমাগত টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিত সুদখোররা। টাকা ধার নিয়ে তা পরিশোধ করতে না পারলে চাপ দিয়ে তার বা তার পরিবারের কারো কিডনি বেআইনিভাবে বিক্রি করে দিত পাওনাদারেরা।